পার্টি অফিসের উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ এবং আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসে, দলকে ভালোবাসে, মেজর জেনারেল মোহাম্মদ স্যারকে ভালোবাসে। আমি জানি যে আমি কতটুকু টেনশনে থাকি, আমার যাতে আপনারও বেশি টেনশন থাকে। যে প্রার্থী সে বুঝে না, কিন্তু যার যারা সমর্থক থাকে, তাকে যারা ভালোবাসে, তাদের যে কি টেনশন। এবং আপনারা জানেন যে মানে আমাদের এই আসনটাতে একটা গুজবের একটা ইস্যু রয়েছে। এই 2 দিন পর পর একজন প্রার্থী সমর্থকরা রাত 12টার সময় পেয়ে গেছি, তাহলে একটা লোক যদি রাইতে যারা আমার সমর্থক এটা শুনে আমি ফোন করবো, আমারই তো নিজের কেউ আলহামদুলিল্লাহ কি এবার করতেছি। এবং তাও এমন সব জায়গা থেকে লেখে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত বা যারা একটু পোলাপাল লিখতে পারে একদিন, কিন্তু যারা নেতাকে অবস্থান আছে তারাও লেখে। কিন্তু দেখেন যে একেবারে বারবারই প্রমাণিত হয়েছে যে তাদের গুজব আসলে গুজব, সত্যে পরিণত হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, মানে বিএনপিতে আপনারা জানেন যে এক পরিবারে 2টা দিবেন, তারপরে এখানে এক এলাকার জনগণ আর এক এলাকার জনগণ নানা ইস্যুতে আমার সাথে একজন প্রার্থীর সাথে কার সাথে প্রতিযোগিতা হচ্ছে জানেন, তার নাম বলতে চাই। আপনাদের আল্লাহর রহমতে বলতে পারি ইনশাল্লাহ আপনার কোনো টেনশন পাবেন না, টেনশন আমি পাবো, কিন্তু আপনার দোয়া অব্যাহত রাখবেন। ঘোষণাটা আপনার খারাপ কেন হয় না যেমন আমি এই দিকটাকে আমার একদিন কইছিল যাচ্ছে ঘোষণা দিব, আমি জানি যে ঘোষণা আমার একজনের কই কালকে হবে, কখন হবে এটা দল আরেক দিয়া বা দল এটা ভালো দল, কারণ এটা তো মানে দেশের সাথে খালি এটা আমার ব্যাপার না, খালি এক আসনের ব্যাপার না। এখানে আরো 63 আসন বাদ রয়েছে, এখানে জোটের বিভিন্ন সমস্যা আছে, আবার কিছু জায়গায় মানে অন্য দলের প্রার্থী কিভাবে জিতেছে এইভাবে করে করতেছে। কাজে আমি এইটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনারা যেটা চাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে। এইটুকু বলুন না আমি পেয়ে গেছি, কারণ বিগলের দরকার আমি বলছি, কিন্তু আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে আপনাদের মনের আশা অনুযায়ী আপনারা যারা যা চাচ্ছেন সেইটাই ইনশাল্লাহ হতে যাচ্ছে। আমি তো চলে যেতে বলি যে আল্লাহ চিত করে আমাকে সব সময় কাছে পায়। আজকে আমার জানা দিয়েছি না, আল্লাহ যদি এমপি বানায় তখনও যদি বলেন, যদি বাইরে না থাকি তখনও জানা দেয় আসুন, সবার সাথে হৃদয়ের সম্পর্ক থাকে। মাহমুদ হাসান সাহেব আমাদের নেতা, মাহমুদ হাসান সাহেব টাঙ্গাইলের অনেক উন্নয়ন করতে, কিন্তু বয়সের মিশতে পারেন না। আমি কিন্তু সবার সাথে মিশতে পারবো, সবার সাথে আমার যোগাযোগ করবো। আমি কিন্তু সবার নাম জানি, কারো নাম না জানি আমাকে চিনি, বলতে পারবো এর বাইরে মা বলতে হবে, এর বাইরে মাকড় কোল, এর বাইরে কুকুরিয়া, এর বাইরে বাইলে পাড়া নাম হয়তো অনেক, এটা কিন্তু আমি বলতে পারবো। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার প্রথম কাজই থাকবো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, ব্রিজটা তো হবে, প্লাস রাস্তাগুলো আমি প্রশস্ত করার চেষ্টা করবো, যেখানে 2টা গাড়ি যাতে তাক পর্যায়ে যাতে আপ ডাউন করতে পারে, আপনারা যাতে টাঙ্গাইলে 20-25 মিনিটের মধ্যে পৌঁছাইতে পারেন সেই ধরনের ব্যবস্থা আমি করবো। আপনাদের তো অনেক তৈরি বলবো না, অবস্থাটা এমন হয়ে যাবে খুশি, তারপরেও মানে তো মানে বড়ের থেকে উন্নত হয়ে যাবে। রাস্তাঘাটের উন্নত যখন হবে ওই চৌহালির লোক বা ওই সাতানির লোক ওই নেতা থাকবে, এখনো দেখ আরো সুবিধা পাবে, কিন্তু আরো অনেক কি হবে, মানুষের কর্মসংস্থান। আর আমি একটা কথা বলতে চাই, আমি যে নমিনেশন পাইতেছি মনে করি সেটা আপনাদের দোয়ার কারণে, জনগণের ভালোবাসার কারণে। বুঝে জানা যায় বলে না 40 জন লোক যারা ভালো বলে তারে আল্লাহ মাফ করে দেয়। এই 17-80% জনগণ আমাকে চাইতেছে, আল্লাহ আমাকে চাইতেছে, এবং সে নমুনা সেই ইশারা আমি অলরেডি পেয়ে গেছি। আল্লাহ করুক, আপনারা এইটুকু মনে রাখবেন। দয়া করে আমি বিদায় নেই।